হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ভক্তবৃন্দগণ, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের বাংলা অনুবাদ শুনব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার করে বলেছেন, যারা আমরা সংস্কৃত বুঝি না, গীতা পড়ার পরে আপনাকে ভালোভাবে প্রত্যেকটি লাইনের প্রত্যেকটি অক্ষর ভালোভাবে আপনাকে বুঝতে হবে। তাই আমি আজকে আপনাদের মাঝে বাংলায় গীতার দ্বিতীয় অধ্যায় শোনাব। সঞ্জয় বললেন অর্জুনকে, এভাবে অনুতপ্ত, বেকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণের এই কথাগুলি বললেন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটের যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সে সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো। এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবের বশবর্তী হয়েও না। এ ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তর হৃদয়ে এই ক্ষুব্ধ দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন বললেন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? আমার মহান শিক্ষাগুরু জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করাই ভালো। তার পার্থিব বস্তুর অভিলাষী হয়ে আমরা গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধস্থলে সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হয়ে যাবে। তাদের জয় করা শ্রেয় না, তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়। তাই আমি বুঝতে পারছি না, আমার যদি ধৃতরাষ্ট্রের পুত্রকে হত্যা করি তাহলে আমার বেঁচে থাকার ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমার সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়কর? তাই আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য, সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। আমার ইন্দ্রিয়গুলো শুকিয়ে দিচ্ছে যে শোক, তার দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গদেবতার মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশের বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সে সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষে সৈন্যর মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ সেই বিষয়ে শোক করা উচিত নয়। সেই বিষয়ে শোক করছো। যার যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করে না। এমন কোনো সময় ছিল না যখন তুমি এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতে কখনো আমাদের অতিষ্ঠ বিনষ্ট হবে না। দেহের দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি ওই দেহই আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিত প্রজ্ঞা পণ্ডিতদের কখনোই এমন পরিবর্তন মোহমান্য হয় না। হে কুয়ন্তে, ইন্দ্রিয় সঙ্গে ও বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্মের ঋতুর গমনাগমের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রমাণিত যা হয় সেগুলি সহ্য করার চেষ্টা করো।
হে পূর্বপুরুষ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখের সম্মান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তিলাভ প্রকৃত অধিকারী। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছে যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। হে সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানাবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অবিনাশী অপূর্বীয় শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। যিনি জীবাত্মাকে হত্যা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ে আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কারো দ্বারান্বিত হন না। আত্মা কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, অথচ পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানান, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারবেন? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে, দেহই তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নূতন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়ায় শুকানো যায় না। এই আত্মা অশেষ্য, অদাহ, অক্লেহ, অজস্র। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। এই আত্মা অব্যক্ত, অচিন্তনীয় ও অবিকারী বলে শাস্ত্র উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। হে মহাবাহ, আর তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয়, মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। যার জন্ম হয়েছে আর যার মৃত্যু অবশ্যই এবং যার মৃত্যু হয়েছে তা জন্ম অসম্ভবই। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদনে করার সময় তোমার শোক করা উচিত নয়। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিশীল প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেজন্য শোক করা কি কারণ? কেউ কি এই আত্মাকে আশ্চর্যবন ও দর্শন করেন, কেউ কি আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ কি আশ্চর্যভাবে শ্রবণ করেন, কেউ কি শুনেন, তাকে বুঝতে পারে না? হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মার সর্বদাই অভদ্র। অতএব কোনো জীবের জন্য তোমার শোকে করা উচিত নয়। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়র পক্ষে মঙ্গল করা আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। হে পার্থ, স্বর্গদ্বারে উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সর্বক্ষত্রিয় কাছে আসে তারা সুখী হন। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। সমস্ত লোক তোমার কীর্তি নিহারি কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষা করে অধিকতর মন্দ। সমস্ত মহারথী মনে করেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ। তুমি যাদের কাছে সম্মানিত ছিলে, যাদের কাছে তুমি তুচ্ছ তাচ্ছিল্যে এবং জ্ঞান করবে, তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? হে
হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হও। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয় সমান জ্ঞান করে তুমি যুদ্ধে নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমার পাপভোগী হতে হবে না। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগের সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবর্ধন থেকে মুক্ত হতে পারো। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তাই কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানকে সংসাররূপে মহাবয় থেকে পরিত্রাণ করে। যারা এই পথে অবলম্বন করেছে তাদের নিশ্চায়িক বুদ্ধি ও একনিষ্ঠ। হে করুণানন্দ, অস্থির চিত্তে সমকম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। বিবেকর্জিত লোকেরা বেদের পুষ্পিত বাক্য আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ এবং উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ ও আশিত কাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগে ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। যারা ভোগ এবং ঐশ্বর্যের সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেকর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবান একনিষ্ঠ লাভ হয় না। বেদে প্রধানত জরা প্রকৃতি তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি এবং আত্মার রক্ষার্থে দুশ্চিন্ত থেকে মুক্ত হয়ে আত্মার চেতনায় অধিষ্ঠিত হও। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলো বৃত্ত জলাশয় থেকে আপনা হাতেই সমাহিত হয়ে যায়। তেমনি ভগবান উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুই উদ্দেশ্য উপলব্ধি করেছে, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সমাধি হয়েছে। স্বধর্মে বিবহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফল তোমার অধিকার নেই। কখনো নিজের কর্মফলে হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো এবং কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সুবুদ্ধি তাকেই যোগ বলা হয়। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলনীয় করে সকাম কর্ম থেকে দূরে থাকো। সেই চেতনায় অতিষ্ঠ হয়ে ভগবান শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় এবং তারা কৃপণ। যিনি ভবভক্তির অনুশীলন করে তিনি এই জীবের পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন। অতএব তুমি নির্কম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বঙ্গীয় কর্মকৌশল। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশা অতীত অবস্থায় লাভ করেন। এভাবে পরমেশ্বর ভগবান অর্পিত নিষ্কাম ও কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপে গভীর অরণ্য ও সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারে। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মা উপলব্ধিশ্বর ও সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগ অধিষ্ঠিত হবে। অর্জুন জিজ্ঞেস করলেন, কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষ লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে তিনি বিচরণ করেন? পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্বুদ্ধ ও সমস্ত মনোজগৎ কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়, আত্মাতেই
পরিতৃপ্তি লাভ করে তখন তাকে স্থিতিপ্রজ্ঞ বলা হয়। ত্রিপাদ দুঃখ উপলব্ধি হলেও তার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যা স্পর্শ হয় না, এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতি অর্থাৎ স্থিতিপ্রজ্ঞ। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দ্বেষ করেন না, তিনি পূর্ণ জ্ঞানের প্রতিষ্ঠিত হয়েছেন। কর্ম যেমন তার অসঙ্গসমূহ এবং অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি সেই ব্যক্তি ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়র বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন। তার চেতনা চিন্ময় জ্ঞান লাভে প্রতিষ্ঠিত হয়। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় ভোগ থেকে নির্বৃত হতে পারে, কিন্তু তবু ইন্দ্রিয় ভোগের আসক্তি থেকে যায়, কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয়ে তৃপ্তকে চিরতরে নির্বৃত হন। হে কোয়ান্তেয় ইন্দ্রিয়সমূহ এই এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষক মনকে বলপূর্বক বিষয়বিহিত মুখে আকর্ষণ করে। যিনি এই ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে আর আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়েছে, ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বংশীভূত করেছেন, তিনি স্থিতিপ্রজ্ঞ। ইন্দ্রিয় বিষয় সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্তি জন্মায় এবং আসক্তি থেকেই কাম উৎপন্ন হয়, আর কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্বন্ধ এবং সম্বন্ধ থেকে স্মৃতি বিভ্রান্তি থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ, অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতে অন্ধকূপে অধঃপতিত হয়। সংযম চিত্তে মানুষ প্রিয় বস্তুকে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুকে স্বাভাবিক দৃশ্য থেকে মুক্ত হয় এবং বংশীভূত ইন্দ্রিয় দ্বারা ভবভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আরও জড় জগতে ত্রিপা দুঃখ থাকে না। এভাবে প্রসন্ন লাভ করা ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযম নয়, তার পরমার্থিত বুদ্ধি থাকতে পারে না, আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এরকম শান্তিহীন ব্যক্তি প্রকৃত সুখ কোথায়? প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয় আকর্ষণে মন সংযত ব্যক্তিদের প্রজ্ঞাকে হরণ করতে পারে। সুতরাং হে মহাবাহ, যারা ইন্দ্রিয়গুলি এবং ইন্দ্রিয় বিষয়ে থেকে সর্বপ্রকার নির্বৃত হয়েছেন, তিনি স্থিতিপ্রজ্ঞ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতিপ্রজ্ঞ, সেই রাত্রি জাগৃত থেকে আত্মা এবং বুদ্ধনিষ্ঠ আনন্দকে সাক্ষ্য অনুভব করে, আর যখন সমস্ত জীবকে জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পুরোপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামস্বরূপ তেমন স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তার বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ে প্রতি নিবৃত এবং নিরস্কার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এই প্রকার স্থিতি ও ব্রহ্মা স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনে অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগৎ বন্ধন থেকে মুক্ত হয়ে ভবগত ধামে প্রবেশ করেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে এই সাংখ্যযোগের সমাপ্তি। হরে কৃষ্ণ।